তো আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন আমি রান্নাঘরে যাব, নাস্তা টাস্তা করবো আর কি, নাস্তা রেডি করব। তো কী করবো সকাল থেকে সারাদিন পাশেই থাকেন, দেখেন কি করি না করি। আজকের দিনটা শুরু করলাম সকাল থেকে, আপনাদের সরাসরি চলে আসলাম ঘুম থেকে উঠেই। তো আমি এখন কিচেনে যাব। তো তার আগে আমি একদম সানস্ক্রিন, যেহেতু চুলার কাছে যাবো তো একটু সানস্ক্রিন ব্যবহার করাটাই ভালো, যেহেতু দুপুর পর্যন্ত আমাদের মেয়েদের চুলার কাছেই থাকতে হয়। তো এটা দিয়ে নিলে দেখা যায় যে চুলার থেকে মানে যে আগুনের যে তাপটা বার্ন করে সেটা থেকে একটু রেহাই পাওয়া যায় আর কি। তো আমি এটা একটু দিয়ে নিই। আমি কিন্তু ফ্রেশ হয়ে এসেছি। প্রতিটা মেয়েরই রান্নাঘরে যাওয়ার আগে দেওয়া এটা প্রয়োজন, সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত। আর আমরা তো রেগুলার এগুলো করি না, স্কিনটা কিন্তু আমাদের বার্ন করে ফেলে। আমাদের রান্নাবান্নাও করতে হবে, নিজের প্রতি যত্নটাও নিতে হবে, এটাই স্বাভাবিক। তো আমি যদি কম লাগাই, আমি সবসময় লাগানো হয় না, মাঝে মধ্যেই লাগাই, কিন্তু লাগানোটা উচিত সবসময়। যখনই আমরা রান্নাঘরে যাব বা রোদে যাব, অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত। আমি খুবই কম, মাঝে মধ্যে মনে পড়লে দেখা যায় কি দেওয়া হয়। তো এখন যেহেতু আমি রান্নাঘরে যাব মনেই পড়েছে, তাই আর কি, আর যেহেতু ফ্রেশ হয়ে এসেছি তো একটু দিয়ে নিলাম। তো এখন আমি চলে যাব। আর শীতের দিন প্রচুর পরিমাণে ঠোঁট শুকিয়ে যায়, তো একটু এই আর কি আমার সকালে রেডি হওয়া। এখন চলেন রান্নাঘরে চলে যাই। তো চলে আসলাম রান্নাঘরে। আমি বুটের ডালটা সিদ্ধ দিয়েছি, এটা হয়ে যাচ্ছে। এটা বুটের ডাল দিয়ে আজকে নাস্তা করব। এখানে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিচ্ছি, তারপর এটা আমি বাগার দিব। পেঁয়াজ রসুন দিব না, পেঁয়াজ দিয়ে আর আদা রসুন দিয়ে আমি বাগার দিব। তো কীভাবে কী করছি দেখতেই থাকেন, পাশে থাকেন। আর এটা হয়ে গেলে আমি নাস্তা বানাবো। তো ঠিক আছে। তো আমার তো তেল লাগবে, তেল ঢালতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের দিনটা শুরু করলাম একটু আমার বেডরুম গোছানো দিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমার ভিডিওর পাশেই থাকবেন। আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন রান্না বান্না আর কি করছি সারাদিন এগুলো তো চলে যাই। আমি বুটের ডাল দিয়ে আজকে সকালে নাস্তা করব। তো বুটের ডালটাকে আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে এখন সেদ্ধ হয়ে গেছে। তো আজকে ইচ্ছে করছিল বুটের ডাল দিয়ে নাস্তা করার জন্য, অনেক দিন হয়ে গেছে নাস্তা করি না। তো আমার এখানে তো পেঁয়াজ একদম বক্সে করে রেখে দিয়েছিলাম, বেশি করে মানে কুটে। তো এখন আমি ওখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা এখন আমি এই তো যে বাগার দিয়ে নিব আর কি, মশলা কষিয়ে। তো পেঁয়াজের সাথে এখন আমি মশলাগুলো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, মশলা কষিয়ে নিব। তো এখানে যেহেতু সেদ্ধ করার ডালটাকেও দিয়ে দিব, আদা রসুন দিয়ে দিলাম। বাইরের হোটেলের মতো করে খেতে ইচ্ছে করছিল, তবে ডালটা একটু শক্ত ছিল, যেন গলতেই চাচ্ছিল না। পরে একটু খাওয়ার সোডা সেটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এই তো মশলাগুলো কষিয়ে নিব। আর এখন তো শীতের আমেজ, তো আমার রান্নাঘর দিয়ে কিন্তু অনেকটাই রোদের আলো চলে আসে, প্রচুর রোদ চলে আসে। আমার এক এক সময় তো এমন হয় বাতাস থাকে প্রচুর, জানালা বন্ধ করে কাজ করতে হয়। তো আর তো মানে লাইনের গ্যাস তো নাই, আমি সিলিন্ডারে রান্না করছি। তো এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে আমার আজকে মানে ভোরবেলা ঘুম ভেঙে গিয়েছে এই কারণে যে আমার বড় মেয়ে আর ওর বাবা সকালবেলায় বেরিয়ে গেছে, 7টার দিকেই বেরিয়ে গেছে, মানে ইউনিভার্সিটি চলে গেছে। তো মেয়েকে তো ওর বাবা সকালে ভোরে দিয়ে আসে, যেহেতু একা ছাড়ি না, দিনকাল ভালো না তাই। তো ওর বাবা দিয়ে চলে আসবে, পরে ওর ফ্রেন্ডের সাথে আসবে। ও আস্তে আস্তে আজকেও রাত হয়ে যাবে, যেহেতু ইউনিভার্সিটি শেষ করে দেন পড়াতে যাবে, স্টুডেন্ট পড়িয়ে তারপর আস্তে আস্তে 8টা 9টা এরকম বেজে যাবে। তো এখন আমার কিন্তু ডালটা হয়ে গেছে। তো মেয়ে উঠে গেলে দেখা যায় আর আমার ঘুম আসে না, যেহেতু ঘুমে একটু ডিস্টার্ব হলে, আমার ঘুমটা অনেক বেশি পাতলা, একটু আওয়াজ হলে বা একটু ডিস্টার্ব হলে আর ঘুম আসে না। তো উঠে চিন্তা করলাম নাস্তা বানিয়ে নেই, যেহেতু কাজ করতে হবে সংসারের। তো আমি বেড টেড গুছিয়ে একদম, যেহেতু আমার হাজব্যান্ডও নাই, তাই আর বিছানাটা একবার গুছিয়েই বেরিয়ে পড়লাম বেডরুম থেকে। বেডরুমে বিছানা গোছানো হয়ে গেলে কিন্তু আর কোনো কাজই তেমন থাকে না, বেডরুমের কাজ। তো আমি বেডটাকে গুছিয়ে চলে গেলাম, ফ্রেশ হয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখন এই যে মেয়েদের জন্য 3টা পরোটা আর আমার জামাইয়ের জন্য 2টো রুটি বানিয়ে নিলাম। আর আজকে তো মানে খুব ইয়ামি করে খেয়ে নিয়েছি নাস্তাটা, অনেক দিন পর বাসায় বুটের ডাল দিয়ে এইভাবে রান্না করেছিলাম। তবে ডাল সেদ্ধ হয়েছে, তবে আর একটু সেদ্ধ হবে। আমি একটু বেশি করেই করে রেখেছি, যেন কালকে আগামীকাল যদি আবার ডালটা দিয়ে খাওয়া হয় তাহলে একটু গরম করে নিলেই হয়ে যাবে।
আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো রুটি বানিয়ে নিলাম, ডালও হয়ে গেছে। এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি, একা একা নাস্তা করব। ছোটো মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, যেহেতু এখনও বেশি সকাল হয়নি, প্রায় 8:30 পৌনে 9টা এরকম। তো আমি যেহেতু সকালবেলা নাস্তা গরম গরম করতেই পছন্দ করি, তাই আর কি ওদের বাবা আর মেয়েটা বানিয়ে রেখে দিব আর আমি গরম গরম খেয়ে নিব। তো নাস্তা শেষ করতে না করতেই ছোটো মেয়ে উঠে গিয়েছে। তো আমি নাস্তা শেষ করেছি, দেন ও নাস্তা করেছে আর কি একাই। তারপর তো চা খেয়ে নিলাম, চা খেয়ে দেন দুপুরে রান্নাবান্না শেষ করলাম। এই হচ্ছে আমাদের লাইফের কাজগুলো। আর আজকে শুধু নাস্তা পানি এই তো এগুলো দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা উঠে দেখা যায় শীতের দিন তো একটু লোশন, একটু লিপগুলো টানে, ঠোঁট কিন্তু শুকিয়ে আসে, তো একটু লিপ গ্লোস না দিলে হয় না। আর আমাদের মেয়েদের কিন্তু চুলার কাছে আসার আগে সানস্ক্রিন যেটা সেটা ব্যবহার করা উচিত, কারণ চুলা থেকেই কিন্তু আমরা অনেকটা বার্ন হয়ে যাই। আর শুধু যে রোদে পুড়লে বার্ন হয় তা কিন্তু না, আমরা কিন্তু এই চুলার কাজ করলেও কিন্তু বার্ন হয়ে যাই। তো আমি যদিও একটু চুলা থেকে নিজেকে দূরে রেখে কাজ করি, তারপরও কিন্তু একটু হলেও কিন্তু রোদের চুলার তাপ যেটা সেটা কিন্তু গায়ে চলে আসে। তো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে, এখন আমি তো চায়ের পানি দিয়ে দিলাম আর এই তো একা একাই নাস্তা করব। তো এই সানস্ক্রিমের কথা যেটা বলছিলাম, যে সানস্ক্রিমটা দিলে মনে হয় কি মেকআপ করেছি এরকম একটা লুক চলে আসে। সানস্ক্রিমটা যারা ব্যবহার করেন তারা জানেন যে এটা একটা ফাউন্ডেশনের মতো লুক দেয়। তো আমার কাছে মেয়ে ঘুম থেকে উঠে আমাকে বলছিল আর কি, আম্মু তুমি মুখে কি দিয়েছো, মুখে এরকম এরকম লাগছে সাদা সাদা। তো আমি বললাম যে এরকম তেমন কিছুই না, সানস্ক্রিন লাগিয়েছি। তো যাই হোক, নাস্তা করতে বসে পড়লাম। ওই তো মেয়ের রুমের দরজা বন্ধ, মেয়ে ঘুমাচ্ছে, ছোটো মেয়ে, ও উঠে যাবে এখনই আমি নাস্তা করতে করতে। তো এই তো নাস্তা পানি সেরে নিলাম, আর নাস্তাটা কিন্তু অনেক বেশি মজা লেগেছে আমার কাছে বিশেষ করে। তো নাস্তা পানি শেষ করে চলে আসলাম রান্নাবান্নায়। চিকেন রান্না করছি নতুন আলু দিয়ে। আর তো কালকে যে গতকাল শাক দেখিয়েছিলাম আপনাদের ভিডিওতে শেয়ার করেছিলাম, শাকটাকে আমি যেহেতু সেদ্ধ করা, তো আজকে শুধু রসুন দিয়ে আমি বাগার দিয়ে নিয়েছি। আর হচ্ছে ডাল ছিল ফ্রিজে, তো টমেটো টক ছিল, সেগুলো আমি গরম করে নিয়েছি। কালকে রাতে আমি খাইনি, আমার ছোটো মেয়ে খায়নি, শুধু ওরা বাপ আর বড় মেয়ে খেয়ে নিয়েছে, আমার জামাই আর বড় মেয়ে ভাত খেয়েছে। রাতে আমি আর আমার ছোটো মেয়ে খাইনি। সন্ধ্যায় নাস্তা করেছিলাম, সেই নাস্তা করেই পেট ভরা ছিল। তো এই হচ্ছে আর কি, সকালের জন্যই আর একটু ক্ষুধা লেগেছিল, তাই তাড়াতাড়ি নাস্তা সেরে নিলাম। আর এখানেই তো চিকেন সব কিছু রেডি করে নিয়েছি, মশলা কষিয়ে এখন আমি তো চিকেন আলু দিয়ে একবারে, যেহেতু নতুন আলু সময় লাগবে না, তো আমি এখানে চিকেন আর আলু একসাথেই দিয়ে দিয়েছি। আলুগুলো ভালোই লাগছিল, নতুন আলুর টেস্ট কিন্তু অন্যরকম, নতুন নতুন একটা সিজনালি যে একটা সবজি সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো আমি এখানে চিকেন কষিয়ে নিব, এখন কষিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিব। এই তো সিম্পল রান্নাবান্না আর কি। তো এই হচ্ছে আমার আজকের দিনের শুধু রান্নাবান্না নাস্তা এগুলো দিয়েই আপনাদের সঙ্গে ব্লগটা শেষ করলাম। কারণ হচ্ছে যে শীতের দিনে কিন্তু কাজ করতে একটু ম্যাচ করে শরীর, তো কি আর করব, শুধু রান্নাবান্নাই অ্যাড করলাম আজকে, শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো শাক ভাজিটাও হয়ে গেছে আমার, এখন একটু ভালো করে শুকিয়ে নামিয়ে নিব। আর এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তা হচ্ছে পটেটো ভেজেস যেটা, সেটা করেছিলাম আর মায়োনিজ বানিয়েছিলাম। তো এই তো মা মেয়ে দুজন মিলে আর কি নাস্তা করব, ছোটো মেয়ে আর আমি। আর চিকেন রোল, যেটা চিকেন ভেজিটেবল রোল, সেটা আমি বেশি করে বানিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো বেশি করে যেহেতু বানিয়ে রেখেছি সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য, সেটাই বের করে নিয়েছিলাম। তো এই তো মা মেয়েদের আজকের সন্ধ্যার নাস্তা, আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই হচ্ছে আমার আজকের দিন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর দোয়া রাখবেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক বেশি দোয়া।